বলেন বলেন, তার আরশ আজিম কোথায়? সাত আকাশের উপরে আরশ আজিম। সে আরশ আজিম দিকে প্রত্যেক রাত্রিতে প্রথম আকাশে এসে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা, কোন ক্ষমা প্রার্থী আছে আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করে দেব। আমার বন্ধুগণ, আমার আল্লাহ তাআলা আরশ আজিমটা কত দূর একটু হিসাব করে আমরা দেখি। আমরা এখানে বসে আছি দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার মামুদপুরের এই মাদ্রাসা মাঠে আমরা বসে আছি। এখান থেকে সূর্যের দিকে যদি আমরা তাকাই, সূর্যের যদিও প্লেটের মতো দেখা যায়, কিন্তু প্লেট না, অনেক বড়, অনেক বড়। পৃথিবী থেকে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। ওই সূর্যের চাইতে আবার কিছু তারকা, সেই তারকাগুলো সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। এই যে বিশাল মহাশূন্যের মাঝে যে বিশাল নবমণ্ডল মহান রব্বুল আলামিন রেখে দিয়েছেন, আমার ভাইয়েরা, মানুষের মধ্যে দুটো জায়গায় গেছে। একটা হলো চাঁদের দেশে গেছে, আর একটা হলো মঙ্গল গ্রহে গেছে। এই ছাড়া কোনো গ্রহে আর যেতে পারে নাই। চাঁদ দেখলো, মঙ্গল গ্রহ দেখলো। সূর্য যদি দেখতে চাই সম্ভব নয়, কারণ সূর্যের আভ্যন্তরীণ তাপমাত্রা লক্ষ লক্ষ ডিগ্রি সেলসিয়াস। এখন মানুষ যদি চিন্তা করে, চাঁদ দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, একটু তারকার দেশ দেখতে যাব, তারকা আরো দূরে, তারকার দেশ দেখতে যাব। পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশ হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই নামক তারকার দেশ যদি কেউ দেখতে চায়, দুনিয়ার কোনো বিমান চলবে না, দুনিয়ার কোনো কপ্টার দিয়ে হবে না, নভোযানে চেষ্টা করা যেতে পারে। বিজ্ঞান বলে নভোযানে যদি কেউ যেতে চায়, লেটেস্ট নভোযান হলো অ্যাপোলো 11, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটারের বেগে যদি রওনা দিয়ে দেয়, পৃথিবী নামক এই জায়গা থেকে যদি 39,000 কিলোমিটার বেগে অ্যাপোলো 11 যদি রওনা দিয়ে দেয়, পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী যে তারকার দেশ প্রক্সিমা সেন্ট্রাই, তার যেতে সময় লাগবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। সম্ভব? 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 কিসের বাহাদুরি, কি দাপট! সামান্য একটা পৃথিবীর, সামান্য একটা ভূখণ্ডের, সামান্য একটু কয়েকদিনের জন্য চেয়ার পাইছে, কি হনুরে! আল্লাহ কয়, কিছুই হোস নাই, দিল্লি যে বসে থাক। ঠিক কিনা? আল্লামা সাইদি, আপনাদের দৃষ্টিতে কি আমি তা বলবো না, আমার দৃষ্টিতে, আমার কাছে মনে হয় তিনি শতভাগ একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর 25 বছর আগের বক্তব্য। উনি বলেছিলেন, গাছের গোড়ায় নাড়া দেব, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। চিন্তা করা যায় তার কথার ওজনটা কত! আল্লাহ তার কথাটাকে কত বড় ওজন হিসেবে নিয়েছিলেন, সেই দিন কবুল করেছেন। শুধু বাস্তবায়ন হয়েছে হলো 2024-এ এসে। ঠিক কিনা? কত শহর ছিল, কত সিটি ছিল। এই ভারত বাংলাদেশ থেকে প্রায় 22 গুণ বড়। কতগুলো প্রদেশ আছে। কলকাতা ছিল, ইউপি ছিল, রাজস্থান ছিল, হায়দ্রাবাদ ছিল, এরপর কলকাতা ছিল, আসাম ছিল, তারপরে ত্রিপুরার কি বলে আগরতলা ছিল, আসামের গুয়াহাটি ছিল, শ্রীলঙ্কা, মায়ানমার, নেপাল, ভুটান, বনের বাড়ি লন্ডন, বিআই বাড়ি আমেরিকা, কোথাও পড়ে নাই, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়ছে। ঠিক কিনা? ক্ষমতার দাপট দেখানো যাবে না, দাম্ভিক আল্লাহ তাআলা পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, যারা দাম্ভিকতা প্রকাশ করবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি না। আল্লাহ ভালোবাসেন 8 ধরনের মানুষকে, 8 শ্রেণীকে আল্লাহ পাক ভালোবাসেন। এটাই হচ্ছে আজকে আমার আলোচনার সাবজেক্ট। আল্লাহ পাক ভালোবাসেন 8 ধরনের মানুষকে। শুনবেন? আগ্রহ আছে? কারো কোনো সমস্যা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা ভালোবাসেন 8 ধরনের মানুষকে। কয় ধরনের মানুষকে? আল্লাহ তাআলা ভালোবাসেন 8 ধরনের মানুষকে। 1 নম্বর হলো, যে সমস্ত মানুষগুলো আল্লাহর কাছে 1 নম্বর তওবা করে। যারা আমরা তওবা করব কার কাছে? বলেন আসতে, বলবেন তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। ভুল কি আমাদের আছে? গুনাহ যার আছে, তওবা তার অপরিহার্য, তওবা করতেই হবে। যার ভুল নাই, তার তওবা করার দরকার নাই। আমার দেশে একটা লোকের কোনো ভুল নাই, সে নিজেই বলছে যে আমার কোনো ভুল টুল নাই। একটা লোক আমার দেশে আছে, সেটা হলো সেই সৌভাগ্যবান লোকের নাম হচ্ছে টাঙ্গাইলের লতিফ সিদ্দিকী। সে বলছে
যে আমি কেন আমিন বলবো? আমার আমিন বলার কোনো প্রয়োজন, আমার তো কোনো গুনাহ নাই, আমি নিষ্পাপ মাসুম বাচ্চা। একজন বলছে এই কথা, শোনেন না আপনারা? শোনেন না? বলছে এই বিকুপ কয়েক বছর আগে বলেছিল হজ ছিল মুহাম্মাদের ব্যবসা। একদিকে হজ হচ্ছে আল্লাহর নির্দিষ্ট হুকুম, ফরজ ইবাদত, আরেকদিকে আমার নবীর উপরে মিথ্যা একটা বাবদ চাপায় দিয়েছে, এটা নাকি তার ব্যবসা ছিল। এই সমস্ত চরম ইসলাম দিন নে কটুক্তিকারীর তো পৃথিবীতে বেঁচে থাকারই কোনো অধিকার নাই। আসতে কন কেন? আমরা আগামীর পার্লামেন্টে দেখতে চাই, আগামীর সরকারে আমরা এই আইন দেখতে চাই। এই বিশাল আকাশের মালিক, বিস্তৃত এই ভূখণ্ডের মালিক মহান রব্বুল আলামিন তার প্রেরিত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, কোরআনকে নিয়ে, ইসলামকে নিয়ে যদি কোনো বাজে কোনো কটূক্তির সামনে করা হয়, জনতার সামনে প্রকাশ্যে তাদেরকে ফাঁসির মৃত্যু নিশ্চিত করতে হবে, এমন একটা আইন আমরা সামনে দেখতে চাই। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমার নবীর জীবনে কোনো গুনাহ ছিল না, অথচ আল্লাহ তাআলা তাকে লক্ষ্য করে বলেছেন ওয়াস্তাগফিরুহু ইন্নাহু কানা তাওয়াবা। হে রাসূল, আপনিও ক্ষমা চান। বান্দার দায়িত্ব হলো কার কাছে ক্ষমা চাওয়া? আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এটা হচ্ছে অনুগত বান্দার কাজ। আর আল্লাহর বিরুদ্ধে কেমন করে কথা বলে চিন্তা করে দেখো। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা তওবাকারী আমি তাদেরকে খুব ভালোবাসি, তওবা করো, কারণ আমার রাসূল নিজেও তিনি সারাদিনে 100 বারেরও বেশি বার তওবা করেছেন। তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিআতা মাররা। তোমরা আল্লাহর কাছে তওবা করো, আমি রাসূল নিজেও সারাদিন 100 বারেরও বেশি আল্লাহর কাছে চোখের পানি ফেলে ফেলে কান্দো। গুনাহ যার আছে অবশ্যই তার তওবা করতে হবে, তওবা ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 222 নম্বর আয়াতে বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে খুব ভালোবাসেন। নাম্বার 2 হলো যারা পবিত্রতা অর্জন করেন। আমার ভাইয়েরা, ওযু করা কি? নামাজ পড়া কি বলেন? ওযু করাও কি বলেন? ফরজ। এই হুকুমগুলো কে দিয়েছেন? আচ্ছা, নফল নামাজ পড়বেন, কিন্তু ওযু করা কি? ওযু করা কি? নামাজটা কি? নফল, কিন্তু ওযু করা কি? ফরজ। যে কোনো নামাজ আপনি পড়তে যান, ওযু করা ফরজ, মানে হলো আল্লাহ পাক আপনাকে পবিত্র দেখতে চান। আগে নামাজ না আগে পাক? বলেন বলেন বলেন, আগে নামাজ না আগে পবিত্রতা? আগে কিছু সংখ্যক কিছু বান্দা আছে যারা পেশাব থেকে নিজেকে পরহেজ রাখার চেষ্টা করে না, পানি নেয় না। হাসরের দিন সবচাইতে বেশি শাস্তি তার জন্য বরাদ্দ হবে যারা পেশাবের এই নাপাকি থেকে নিজের জীবনকে, নিজের দেহটাকে মুক্ত রাখতে পারে না। তাদের শাস্তি খুব দেওয়া হবে, খুব অত্যাধিক শাস্তি তাদের জন্য হবে। এটা একটা দেহের নাপাকি থেকে দূর করা। আল্লাহ পাক বলছেন পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসে, এটা একটা পবিত্রতা। আরেকটা হলো যার মধ্যে ঈমান নাই, সেই ঈমান ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, ইন্নামাল মুশরিকুনা নাজাস। মুশরিকরা হলো নাপাক। মুশরিকরা কখনো আল্লাহর ঘর কাবার যে একটা এরিয়া আছে হুদুদে মক্কা, এর মধ্যে ঢুকতে পারে না। ডোনাল্ড ট্রাম্পও ঢুকতে পারবে না, ওখানে বিশ্বের কোনো পরাশক্তি ঢুকতে পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন, মুশরিকরা কখনো হুদুদে মক্কার ভিতরে ঢুকতে পারে না। আমার বন্ধুগণ, তাহলে দুইটা বিষয় জানা হয়ে গেল। পছন্দ আল্লাহ পছন্দ করেন না, আল্লাহ 8 ধরনের লোকদেরকে পছন্দ করেন, 8 ধরনের লোকদেরকে পছন্দ করেন না।
8 ধরনের লোকদেরকে পছন্দ করেন। এর মধ্যে 2টা ধরন আমরা জানতে পারলাম। এক নাম্বার হচ্ছে যারা তওবা করবে, নাম্বার 2 হলো যারা পবিত্রতা অর্জন করবে। আমরা 2টা জিনিস আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করব, জোরে বলি ইনশাআল্লাহ। চুরি করেছি আর জীবনে চুরি করব না, জিনা করেছি আর জীবনে জিনা করব না, মিথ্যা সাক্ষী দিয়েছে, মিথ্যা সাক্ষ্যের ওজনে কম বেশি করেছে আর ওজনে কম বেশি করব না, বোনের হক মেরে খেয়েছি, বোনের সম্পত্তি মেরে খেয়েছি আর বোনের সম্পত্তি মেরে খাবো না, বোনকে ডেকে তার অংশটা বুঝাইয়া দেব। আমার দেশে বহু ভাই আছে, এক যুগ চলে যায় বোনকে সম্পদ বুঝাইয়া দেয় না, এমন ভাই আছে না নাই? মনে হয় চিরির বন্দরে নাই, আছে না নাই? আচ্ছা 2-1 জন করে ওঠে কেন, কি সমস্যা কি? এই যে উঠতেছে যে 2-1 জন করে, এই বাদাম তোমরা কি করো? আব্বা বসে থাকবে, এটা তো পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। আলোচনা চালাবো, আমি কি আলোচনা চালাবো? তো হঠাৎ করে এই ছেলে বসো, একটা লোক আমরা উঠবো না। আমরা এখানে কি জনসভায় আসছি না ইবাদত করতে আসছি? আমরা এটা কি জনসভার মতো জায়গা না ইবাদতের জায়গা? এটা বসে আছি, শেষ করে যাব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। একটু মনোযোগ দিয়ে শোনেন কথা বলি। আমরা কেউ নড়বো না। আমাদের দোয়ার মধ্য দিয়ে, কিসের মধ্য দিয়ে বলেন? দোয়ার আগে এখান থেকে যদি কেউ বিনা কারণে যান, বিনা ওজনে যান, আপনার দ্বারা যদি কোরআনের সৌন্দর্য নষ্ট হয়, শৃঙ্খলা ভঙ্গ যদি হয়, এটা কিন্তু আল্লাহর দৃষ্টিতে ছোটখাটো কোনো অপরাধ নয়। বসেন। নামাজের মধ্যে শৃঙ্খলা রক্ষা করা কি কি জরুরি কিনা বলেন? এটা ইবাদত। আমরা শৃঙ্খলা রক্ষা করব, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন ফাসতামিউ লাহু, চুপ থাকো, মনোযোগ সহকারে শোনো। হুকুমটা কার? আল্লাহ পাক। বক্স থেকে একটু সরতে বলেন, বক্সের আওয়াজ আমি পাচ্ছি না, মানুষগুলো সরতে বলেন, বক্স থেকে সরতে বলেন। হ্যাঁ, আমার আওয়াজ যেন আমার কানে আসে। সম্মানিত ভাইয়েরা, বক্স কখনো এত দূরে দেয়, দিতে হয় কাছে, আমার কানে দিতে হবে না। মনিটর দেন নাই কেন? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা মুখ দিয়েছেন, এই মাইকওয়ালা মুখ দিয়েছেন, কান কি দূরে দিয়েছেন কাছে দিয়েছেন? মুখ আর কান কোথায়? না কাছে। তো আমার কান তো দিচ্ছেন 3 মাইল দূরে। এটা সিস্টেম বুঝতে হয়। সম্মানিত ভাইয়েরা, একটু কান লাগাবেন, তাহলে আমরা তওবা করব। কার কাছে? আস্তে তওবা করব কার কাছে? তওবা কাকে বলে? বোনের সম্পত্তি না বুঝে 12 বছর ধরে রাখছিলাম, বোনকে ডাক দিয়ে বলবো, বোন আমার ভুল হয়ে গেছে, তুই সম্পত্তি পাবি, তুই তোর অংশ নিয়ে যা, আমারে মাফ করে। নাম কি? তওবা। আর আমরা তওবা মানে কি বুঝি জানেন? আস্তাগফিরুল্লাহ। ঠিক আছে না? এটার নাম কি? তওবা কিন্তু এটা না। তওবা হচ্ছে ফিরে আসা। বরঞ্চ না দিয়ে কি করে? বোনের সম্পত্তি 12 বছর আটকা রেখে সেই সম্পত্তিতে ধান লাগায়া সেই ধান বিক্রি করে ভাই চলে যায় উমরা করতে। উমরার কাজ সম্পন্ন করে উমরা থেকে দেশে ফেরার সময় বোনের জন্য 1 বোতল জমজম পানি, 1 কেজি আজওয়া খেজুর, এগুলো নিয়ে চলে আসার মদিনা শরীফ থেকে একটা স্বর্ণের চেন নিয়ে আসে। বোন পাবে কোটি টাকার সম্পত্তি, বোনের জন্য আনছে 2 লাখ টাকার একটা সেট নিয়ে এসে বোনকে ফোন দিয়ে বলে, বোন মক্কার মদিনায় তোমার নাম ছাড়া আর কারো দোয়া করি নাই, তুমি আসো তাড়াতাড়ি। বোনকে ডেকে নিজের বাড়িতে বসায়া দিয়ে বলে, বোন এই যে জমজম পান করো, এই যা জোয়া খাও, খেজুরটা খাও, তরফ থেকে তোমাকে শেফা দান করবে। আর বোন আমার মক্কার মাতাফে বসে তোমার জন্য দোয়া করছি, কাবার সামনে দাঁড়ায় দাঁড়ায় তোমার জন্য দোয়া করছি, আর সোনার মদিনা থেকে তোমার জন্য একটা সোনার চেন আনছে, এই যে তোমার জন্য সোনার চেন, বোন তুমি মাথাটা আগায় দাও। গলার মধ্যে চেনটা ঢুকায় দিয়ে বলে, বোন আমার একটা কথা বলি। কি বোন? কি ভাই বলো? এবার ভাই বলছে, বোন আমার একটা কথা হলো, সেটা হলো রাগ করা যাবে না, কিন্তু কি কথা বলো? অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। কত বড় বাপ্পা! কি আছে? কি আসতে বলবেন না? আছে না নাই? আমার কথায় মনে হয় অনেকে মন খারাপ করছেন, কিন্তু আমার বোনরা কিন্তু খুশি। আমার বোনরা মনে মনে বলতেছে, হুজুর ভালো কইরা কোন কিছু ভাই এখানে বসে আছে, ভালো কইরা বলে। হক মেরে খেয়ে আপনি তওবা করবেন,
কাম হবে না। যাকে গালি দিয়েছেন তার কাছে আগে গিয়ে বলতে, ভাই তোর আমি গালি দিছিলাম অমুক দিন, মাফ করে দিস, আল্লাহ মাফ করে দিবে। এটার নাম তওবা। এটার নাম কি? তওবা। আপনি নিজে জানেন আপনার জমির পরিমাণ 47%, কিন্তু আপনার জমি হয়েছে 57%। 10% কার? আল্লাহ। আল্লাহ। আস্তে কয় কি আল্লাহ না অন্যের হক আছে এখানে? বলেন 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 বলেন। 47% জমি আপনার হিসাব, 57% হয়ে আছে। কার অংশ থেকে 1, কার অংশ থেকে 2, কার অংশ থেকে 3, কার অংশ থেকে 0.5% সব জড়ো হয়ে হাজির জমির মধ্যে 10% বেশি হয়ে আছে। হাজি এটা নিজেও ভালো করে জানে, কিন্তু সেভাবে এই 10% আল্লাহ দিছে আমারে। কে দিছে? বান্দার হক নষ্ট হয়ে গেল। এই যে আপনার গুনাহগুলো হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে আপনার দায়িত্ব হলো এই 10% জমি যা আপনার মধ্যে বেশি এসেছে, অবশ্যই কারো না কারো কম এখানে হয়ে আছে। কমগুলো কার হয়ে আছে? সমস্ত জমি ওদেরকে ডাকো, ডেকে বলবা যে এই যে আমার জমি 47, জমি হয়ে আছে 57, 10% বেশি। তোমাদের কার কার কম আছে? আমার কম আছে। ঠিক আছে, তোমার কম আছে নাকি? তোমার কম আছে। এরকম করে করে আপনার 47টা আপনি বুঝায় নিয়ে বাকিগুলো দিয়ে দিবেন, আপনার তওবা হয়ে যাবে। কি কথা বোঝা গেল? কথা বোঝা যায়? আমার ওয়াজে আজকে কেউ সন্তুষ্ট হবেন না, কারণ আমাকে আর জীবনে দাওয়াতে দিবেন না। হুজুর বোনের সম্পত্তি গেল, আমার জমি অতিরিক্ত যা ছিল তাও বের হয়ে গেল, আজকে আর দাওয়াতই দেব না। দাওয়াত না দিলেন, কিন্তু হকটা আমাদের আদায় করার দরকার আছে না নাই? বলেন তো আছে না নাই? আচ্ছা, আমরা তওবা করে ফিরে আসবো। জোরে বলি ইনশাআল্লাহ। অনেকে মনে করেন, মনে হয় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জিকির করলি মনে হয় জিকির হয়ে গেল। না না, জিকিরটা কি? জিকির হলো এমন একটা শব্দের নাম। এই যে বসে আছেন, এই বসে থাকাটাও কি বলে? বলেন আরো জোরে। নামাজে দাঁড়াবেন, নামাজটাও কি বলেন? এই যে কোরআন শরীফটা পড়বেন, এটাও কি বলেন? জিকির। আবার ব্যবসা করবেন, ওজনে কম দিবেন না, এটাও কাকে স্মরণ করছেন? এটার নামও কি? জিকির। জিকির ছাড়া মানুষ নাই, 24 ঘন্টা জিকির। একজন সাহাবীর কথা মনে হলো, অর্ধ দুনিয়ার শাসনকর্তা, নাম তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। অর্ধ দুনিয়ার শাসনকর্তা, 2 নম্বর খলিফা। কয় নম্বর খলিফা? বহুদিন আগে, মনে হয় দিনাজপুরই হবে, 15 থেকে 20 বছর আগে। দিনাজপুর কি ঠাকুরগা, কোন এক মাহফিলে বললাম, ওমর ফারুককে চেনেন? কে বলেন তো? সামনে থেকে একটা ছোট্ট ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। বললাম, আব্বু তুমি 100তে 100 পাইছো, তোমার বুদ্ধি যতদূর, তোমার উত্তরও তত দূর। কিন্তু এই ওমরকে ভাড়া থাকে? ওমর, এই ওমরকে আল্লাহ রাব্বুল আলামিন এই ওমরকে এত সম্মান দান করেছেন, এত মর্যাদা দিয়েছেন। আমার নবীর নবুয়তের সিলসিলা যদি শেষ না হতো, রাসূল বলেছেন আমার পরে যদি কেউ নবী হতো, লাকানা ওমর, আমার ওমর নবী হয়ে যেত। এই ওমর ফারুকের একটা ইতিহাস আমি মনে করলাম একটু আপনাকে বলতে চাচ্ছি। কেন বলতে চাচ্ছি? জিকিরটা কি দেখেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সারা জীবন তিনি দোয়া করেছেন, একটা দোয়া। এই দোয়াটা আমাদের সবারই থাকা উচিত। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ তোমার কাছে আমার প্রার্থনা হলো তুমি আমাকে শহীদের মর্যাদা দিয়ে দাও, আর নবীর শহরে এই মদিনায় আমার মৃত্যু দিয়ে দাও। এই দোয়া তিনি সারা জীবন করেছেন, কিন্তু এই দোয়ার বাস্তবায়ন তো কঠিন ছিল, কারণ মদিনায় কখনো আর যুদ্ধ লাগবে না, মদিনায় যুদ্ধ হয়ে তিনি কখনো মরতেও পারবেন না, এই জায়গায় এটাই তো সম্ভাবনা ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে তার শাহাদাতকে, তার নিয়তকে, তার দোয়াকে কবুল করে নিলেন। ফজর নামাজে দাঁড়ায় গেছেন, ফজর নামাজ তিনি শুরু করেছেন, 1 রাকাত পড়েছেন। দ্বিতীয় রাকাতে ডান দিক থেকে এসে ওমর ফারুক তিনি রুকুতে চলে গেছেন। ডান দিকে দাঁড়ায় আবু লুলু মাজুসি নামক এক অগ্নি পূজক, এক জালিম, বিষাক্ত ছুরি হাতের মধ্যে নিয়ে তার পেটের মধ্যে ঢুকায় দিয়েছে। ডান পাশে যখন পেটের মধ্যে ঢুকে গেছে, ততটুকুন কাবু হন নাই, কিন্তু রুকু থেকে ওঠা মাত্রই এবার সজরে তার তল পেটে যখন 2টা বিষাক্ত ছুরির যখন আঘাত যখন করেছে, কিছু অংশ ভুঁড়ি বাইরে বের হয়ে গিয়েছে। দ্বিতীয় রাকাত নামাজ শেষ করতে না পেরে, সম্পন্ন করতে না পেরে তিনি জমিনে অজ্ঞান হয়ে পড়ে গেলেন।
কয়েক ঘন্টা সেন্সলেস থাকলেন। নামাজ তার পড়া হলো না। সকাল হয়ে গেছে। কয়েক ঘন্টা পর তার সেন্সটা ফিরে আসার পর তার ছেলের চেহারার দিকে তাকালেন। আব্দুল্লাহর দিকে তাকায় মুস্কি হাসি মেরে বলছে, আব্দুল্লাহ আমার জন্য পানি আনো তো। সন্তান আব্দুল্লাহ বলছে, আব্বা একটু দেরি করে আমি পানি আনতেছি। দ্রুতগতিতে এক গ্লাস পানি আনলেন। পানি এনে যখন তার সামনে দেওয়া হচ্ছে, ওমরে ফারুক বলছে, আব্দুল্লাহ তুমি আমাকে কিসের পানি দিচ্ছ? আমার তো ফজর নামাজ হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? এটার নাম কি? জিকির। বলেন এটার নাম কি? বলেন 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 এটার নাম কি? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলছেন, আব্দুল্লাহ আমার জন্য ওযুর পানি নিয়ে আসো। ওযুর পানি নিয়ে আসা হলো। ওযু বানালেন। নামাজ পড়বেন কেমনে? বুড়ি তো বাইরে বের হয়ে আছে। গামছা বেঁধে বুড়িটাকে আটকায় রেখে বসে বসে ইশারা দিয়ে দিয়ে তিনি ফজরের 2 রাকাত ফরজ সালাত আদায় করে নিলেন। এরপরে বলছেন, আব্দুল্লাহ তুমি কাঁদতেছো কেন? কান্না থামাও। কেন কাঁদছো তুমি? আল্লাহর ফয়সালা এটা। আজকে আমাকে কেউ তো কোন মুসলমান আমাকে আক্রমণ করে নাই। আমাকে আক্রমণ করেছে একজন অগ্নিপূজক, একজন বেঈমান আমাকে আঘাত করেছে। আমি শহীদের দরজা পেয়ে যাচ্ছি আজকে। আব্দুল্লাহ আজকে আমার আনন্দের দিন। আমি শহীদ হয়ে আল্লাহর আদালতে আল্লাহর সামনে আমি হাজির হব। এবার বলছে, আব্দুল্লাহ তুমি কি বলতে চাও বলো। আব্বা আপনার জন্য ডাক্তার নিয়ে আসছি। ডাক্তার সামনে বসে গেছে। ডাক্তার খলিফার দিকে তাকায় বলছে, খলিফাতুল মুসলিমিন আমি আপনার সামনে আসলাম, দয়া করে আমাকে চিকিৎসার সুযোগটা দিবেন। কি চিকিৎসা করবে বলো? 1 গ্লাস দুধ তার হাতে দেওয়া হলো। বলা হলো 1 গ্লাস দুধ আপনি বিসমিল্লাহ বলে পান করুন। এক গ্লাস দুধ, উটের দুধ যখন তিনি বিসমিল্লাহ বলে পান করলেন, পেটে ঢুকলো ঠিক, কিন্তু পেটে আর দুধ আটলো না। সেই ভুঁড়িটা ফুটো হয়ে গেছে, নিজ দিয়ে সমস্ত দুধ বের হয়ে গেল। ডাক্তার ইন্না লিল্লাহ বলে বলছে, আমার দ্বারা আর সম্ভব হলো না। এই রোগীকে আমি আর ঠিক করতে পারবো না। এই রোগী আর কখনো সুস্থ হওয়ার কোনো সম্ভাবনাও রাখি না। এই কথা বলেই তিনি আস্তে করে যখন বের হতে নিলেন, ওমরে ফারুক তার হাতটা চেপে ধরে বলছে, ডাক্তার তুমি আমাকে সুস্থ করবে কেমনে? কারণ নাকের মধ্যে আমার আল্লাহ জান্নাতের সুঘ্রাণ ঢুকায় দিয়েছে। আমি শহীদ হয়ে যাব, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। তুমি আমাকে 1000 বার ট্রিটমেন্ট করো তো কোনো লাভ হবে না। নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাচ্ছে, তুমি আমার জন্য দোয়া করো। এই কথা বলে ডাক্তারকে বিদায় দিলেন। ডাক্তার ঘর থেকে বের হওয়ার আগে ডাক্তারের পায়ের দিকে তিনি তাকায় দেখেন, ডাক্তারের পায়ের পায়জামাটা গিরার নিচে পড়ে আছে। ডাক্তারকে ডাক দিয়ে বলছেন, ডাক্তার এইদিকে আসো, তোমার পায়জামা যে গিরার নিচে আছে তুমি কি জানো কিয়ামতের দিন ওই সমস্ত বান্দাগুলোর দিকে আল্লাহ পাক তাকাবেন না। পায়জামা ঠিক করো। সুবহানাল্লাহ বলেন। কার জিকির? আসতে বলবেন না, কার জিকির? মানুষকে ডাক দাও কি? আল্লাহর জিকির। মানুষকে ডাকা আল্লাহর জিকিরের অংশ। আমার বন্ধুগণ, সাইয়েদনা ওমর ফারুক এবার বলছেন, আব্দুল্লাহ আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নেব, বেশিক্ষণ বাঁচবো না। কিন্তু আমার বন্ধু আবু বকর কিছুদিন আগে মারা গেছে। আমার ভাই আবু বকর নবীর সাথে ঘুমাচ্ছেন, নবীর পাশে ঘুমাচ্ছেন। আমার বড় শখ, আব্দুল্লাহ রে নবীর পাশে যদি আমার খবরটা হতো। কিন্তু জায়গা তো আমার না, জায়গা তো আয়েশার, জায়গা তো আম্মা জান আয়েশা সিদ্দিকার। কেমন করে আমি সে জায়গায় ঘুমাবো? তুমি একটু দয়া করে এই মুমূর্ষের সময় আমার পক্ষ থেকে আম্মা জান আয়েশাকে আমার সালাম জানায় যদি আমার কথাটা বলতা, আমার কথা মনে হয় আয়েশা কখনো ফেলে দেবে না। তুমি যাও প্রস্তাব দিয়ে আসো। ছেলেকে পাঠায় দিলেন, নিজের প্রস্তাবটা ছেলের মাধ্যমে দিয়ে দিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা এই প্রস্তাব শোনা মাত্রই চোখের পানি পড়তে লাগলো। কাঁদতে কাঁদতে বলছেন, অর্ধ জাহানের শাসন করতে ওমরের মতো মানুষ আমার কাছে একটা সামান্য আবদার করবে, আমার জায়গাটা চাবে। আমি তাকে কেমন করে মানা করি? আমি আয়েশা এই মুহূর্তে আমার ঘরের যে অংশটুকু ছিল, যে জায়গায় আমার থাকার ইচ্ছা ছিল, আমার কবরের জায়গাটুকু আমি মুসলিম জানের খলিফা ওমরে ফারুককে দান করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই প্রেক্ষাপট টানার মূল কারণ হলো জিকিরকে কখনো 1 সেকেন্ডের জন্য বাদ দেওয়া যাবে না। কারণ এই পৃথিবীতে যত কাজ আছে, এই কাজের মধ্যে সবচাইতে বান্দার হৃদয়ে প্রশান্ত সৃষ্টি করে না, বান্দার হৃদয়ে প্রশান্তময় করে দেয় একমাত্র যে ইবাদত, সেটা হলো জিকির। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জোরে বলুন আল্লাহু আকবার।
সাবধান, ডিপ অ্যাটেনশন গ্র্যাবার, সাবধান। একমাত্র মানুষের চিত্তকে প্রশান্ত করতে পারে যে ইবাদত, তার নাম হলো আল্লাহর জিকির। এই জন্য আমরা জিকিরটা করব, তওবা করব কার কাছে? নাম্বার 2 হলো পবিত্রতা অর্জন করব কার খুশির জন্য? নাম্বার 3 হলো আমি তাদেরকে সবচাইতে ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাগুলোকে সবচাইতে বেশি ভালোবাসেন যারা আল্লাহর পথে সংগ্রাম করে শীষাল্লাহর প্রাচীরের মতো কাতারবদ্ধ হয়ে একতাবদ্ধ হয়ে আল্লাহ তাদেরকে খুব বেশি ভালোবাসেন। আমার বন্ধুগণ, মুনাফিক কিন্তু নামাজে চেনা যায় না, মুনাফিক দান সদকায় চেনা যায় না, মুনাফিক রোজায় চেনা যায় না, মুনাফিক হজের কারবারে চেনা যায় না, মুনাফিককে চেনা যায় হলো জিহাদের ময়দানে। ঠিক কিনা? আগামীর দিন আমাদের দেশে একটা পক্ষ নিয়েছে, তারা আল্লাহর আইনকে চায়। আরেকটা পক্ষ আহ্বান জানাতে চাই, আমরা সব দেখেছি, সব দেখা শেষ। আগামীর বাংলাদেশ আমরা দেখতে চাই সবার জন্য কোরআনের বাংলাদেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ ভালোবাসেন 8 ধরনের মানুষকে: তওবাকারী, পবিত্রতা অর্জনকারী, আল্লাহর পথে সংগ্রামকারী। নাম্বার 4 হলো যারা তাওয়াক্কুল করবে কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? এক জায়গায় না, সব জায়গায়। আমাকে খাওয়াবেন কে? আমাকে পড়াবেন কে? আমার ফয়সালা কার হাতে? আমার চোখ চালান কে? আমার হাত চালান কে? আমার পা চালান কে? আমার কিডনি চালান কে? আমার রক্তনালী চালান কে? আমার হার্ট চালান কে? আমার রূহ চালান কে? আল্লাহ। অত ভরসা কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ ছাড়া কোনো ভরসা করা যাবে না। আল্লাহ আমার সবকিছু দেখবেন, আল্লাহ আমার সবকিছু দেখভাল করবেন। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আমার বন্ধুগণ। এই যে চোখ, এটা কে দিয়েছেন? আসতে কবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই চোখের ভিতরে শুকনা না ভেজা? বল, ভেজা না শুকনা? আমার আপনার চামড়াটা প্যাকেট করা, চোখ কি প্যাকেট না চোখ বাহিরে? বাহিরে। এই চোখটা বাহিরে থাকার কারণ হলো চোখ দিয়ে দেখতে হয়। বাহিরে থাকার কারণে বিভিন্ন জীবাণু দ্বারা আক্রান্ত হতে পারে চোখ। আল্লাহ পাক এই চোখ শুধু বানায় দেন নাই, জীবাণু যেন আক্রান্ত না হয় এই জন্য আল্লাহ পাক চোখের মধ্যে কিছু পানি রেখে দিয়েছেন। সেই পানিটা মিঠা না লবণ? আস্তে করে, মিঠা না লবণ? আমরা খাই কি পানি? মিঠা পানি। আর চোখ দিয়ে বের হয় কি পানি? লবণ পানি। অবশ্যই লবণ করার জন্য পেছনে মেশিন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই মেশিন কে দিয়েছেন? প্রত্যেক দিন 24 ঘন্টায় আমার আপনার চোখ থেকে 1 মিলিলিটার পানি বের হয়। যেরকম সুবহানাল্লাহ। খোল গরু খায়, গরু খাওয়ার খোল। এটা হচ্ছে কানের ময়লা। এটা কি কানের ময়লা? এই ময়লার কেমন স্বাদ? কেমন এটা? কেমন স্বাদটা? কেমন? হ্যাঁ, স্বাদ আছে তো একটা? তিতা খাইছো? আচ্ছা, তাহলে কানের ময়লার স্বাদ হলো তিক্ত। কেন তিক্ত আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন? কারণ ওই কানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে সিকিউর করে দিয়েছেন, বান্দা যখন রাতের বেলা ঘুমাতে যাবে, ঘুমানোর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই কানটা সেভ করে দিয়েছেন। কেন? হঠাৎ করে যদি কোনো পিঁপড়া কানের মধ্যে ঢুকে যায়, যদি মিষ্টি হতো, কানের ময়লা যদি মিষ্টির স্বাদ হতো, তাহলে সব পিঁপড়া জমা হতো সলিমুদ্দির কানে। কান সাফ করবেন কখন? ঘুম পারবেন কখন? আল্লাহ তাআলা হঠাৎ করে কোনো বেলাইনে যদি একটা পিঁপড়া ঢুকেও যায়, ওই ময়লাটা যখন নাকের কাছে আসে তখন বলে না, তিতা, থাকলাম না, বের হয়ে গেলাম। আল্লাহু আকবার বলবেন না? এই কানকে সিকিউর করেছেন, চোখের পানিকে লবণ দিয়ে ঠিক রেখেছেন। আবার মুখের যে লালা, চতুর্দিকে জিহ্বার চতুর্পার্শ্বে যে পানিগুলো যে লালা, এটা কেমন স্বাদ দিয়েছেন? মিষ্টি, তিতা না কি বলেন? না ঝাল? জিহ্বার লালা কি স্বাদ? কোন স্বাদ আছে?
কোনো স্বাদ নাই। তাহলে স্বাদ নাই ওটাকে কি বলে? পাইনসা না কি কয় এলাকা? হ্যাঁ হ্যাঁ, পানিসা, পানির মতো, মানে কোনো স্বাদ নাই এক কথা। স্বাধীন, নিউট্রাল করেছেন। এবং এই জিহ্বার চতুর্পার্শ্বে যে পানি রেখেছেন আল্লাহ পাক, এটা জোয়ার না ভাটা? আজ থেকে জোয়ার না ভাটা? আরে জলপাই খায় একজন আর ঝরে আরেকজনের মুখ থেকে, ঠিক কিনা বলেন? জিহ্বার চতুর্পার্শ্বে এটা জোয়ার না ভাটা? জোয়ার। এই জোয়ার কে দিয়েছেন? আসতে বলেন, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দারে আমি তোর জিহ্বায় জোয়ার দেই, আমি তোর চোখে পানি দেই, আমি তোর কানটাকে সিগারেট করি, আমি তোর কিডনি চালাই। আমার আপনার কিডনির ওজন আল্লাহ রাব্বুল আলামিন 200 গ্রাম 400 গ্রাম দিয়েছেন। আমিনুল ভাই, ওই যে আমার একজন বন্ধু মালয়েশিয়ায় বাড়ি, ওই বন্ধুর হাত ধরলাম, হাতের মধ্যে মেশিন লাগানো, বললাম বন্ধু আমার হাতের মধ্যে মেশিন কেন, কি হয়েছে? সে বলছে ভাই আমি শত শত কোটি টাকার মালিক, কিন্তু আল্লাহ পাক আমার 2টা কিডনি নষ্ট করে দিয়েছে, নষ্ট হয়ে গেছে। আজকে আমি চলতে পারি না, সপ্তাহে 4 দিন করে আমাকে ডায়ালিসিস করতে হয়। যে কাজ কিডনি করবে সেই কিডনি নষ্ট হয়ে গেছে। যে কিডনি ডায়ালিসিস করার জন্য আল্লাহ পাক 200 গ্রাম ওজনের কিডনি দিয়েছেন। আর মানুষ যে ডায়ালিসিস মেশিন বানিয়েছে তার ওজন হলো 100 কেজি। কয়শো কেজি বলেন? মানুষ বানাইছে 100 কেজি, আল্লাহ বানাইছেন কয় গ্রাম? 200 গ্রাম। যদি এমনটা হতো, বান্দা তুই দুনিয়া থেকে চলে যা, তোর কিডনি আমি আকাশ থেকে নামায় দেবো 100 200 কেজি। এখন ধানের বস্তা নিবেন না কিডনির বস্তা নিবেন? আল্লাহ কি বড় রহমান! আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন এবং সমাজ রক্ষা করেছেন। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, বান্দা আমি তোর সব চালাই, তুই তাওয়াক্কুল কর। তোর তাওয়াক্কুল যদি 16 আনা হয়, আমি পাখির মতো রিজিক তোকে দেব। জোরে করে সুবহানাল্লাহ। নাম্বার 4 চলে গেল। আমার কথা কি শুনবেন আপনারা? আগ্রহ আছে আপনাদের? আরো 4টা পয়েন্ট সামনে পড়ে আছে, এই 4টে পয়েন্ট বলে আমি শেষ করে দেব। তার আগ দিয়ে আমি একটু মাহফিল কমিটির কাছে একটু আবদার রাখবো। খুব বেশি সময় নয়, কারণ আপনারাও মেহমান। আমাকে বলেছেন তারা অনেক আগে, আমি উঠেই কেমনে বলি। তো একটু চাদর যাবে, যেহেতু এতিমখানা, বাচ্চাদের মাথায় দাস্তারবান্দি হলো। এখন আমি ভয় পাচ্ছি যে আমি চাইতে গিয়ে আমি শ্রোতা হারায়া ফেলি কিনা, আমি আতঙ্কে আছি। সবাইকে আমাকে শেষ পর্যন্ত সময় দিবেন? এই সম্মানটাকে সবাই রক্ষা করতে রাজি আছেন? কেউ কি মাহফিল শেষ না করে যাবেন? এই ওয়াদা যদি দিতে পারেন, আমি একটু মাহফিলের বৃহত্তর স্বার্থে মাদ্রাসার জন্য একটু চাদর দিয়ে দেব। চাদরে যে যা পারি, 2 4 5 10 50 100 500 যে যা পারি, 1000, আমরা সবাই একটু কম বেশি দেব জিকিরের তালে তালে। আমি 3টা মিনিট সময় চাচ্ছি সবার কাছ থেকে। করজোরে বিরতি জানাই, একটা লোক নড়বেন। জিকির করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ।